তোমাদের একটা দায়িত্ব দিলাম, তোমরা সেই দায়িত্বটা পালন করতে পারো না। রেকর্ড দিলাম এখন থেকে, আগে যা পড়াইছি কিছুই রেকর্ড হয় নাই। আচ্ছা, তো লজিক গেটটা দিয়ে শুরু করবো আমাদের চ্যাপ্টারটা এখানে। মানে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। টু বি অনেস্ট 3 নাম্বার পার্ট। প্রথমে পড়ছি আমরা নাম্বার সিস্টেম, পরে আমরা পড়ছি বুলিয়ান অ্যালজেব্রা, দেন আমরা আসছি এখন ডিজিটাল ডিভাইসে। না, এইচটিএমএল কই শেষ হবে, আমরা তো শুরুই করলাম এই চ্যাপ্টার দিয়ে। আচ্ছা, লজিক গেটস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের ফিজিক্যাল ডিভাইস। আসলে আইসিটির জিনিসপত্র ইংলিশই বেটার, কারণ টার্মগুলো ইংলিশই থাকে। এটা এক ধরনের ফিজিক্যাল ডিভাইস। ওকে, আচ্ছা, ফিজিক্যাল ডিভাইস। ডিভাইসের বাংলা কি লিখবো? ডিভাইসই, যেটা বিভিন্ন ইনপুট ইনপুটের উপর বিভিন্ন ইনপুটের উপর লজিক্যাল অপারেশন পারফর্ম করে। ঠিক আছে, লজিক্যাল অপারেশন চালায়, মুখস্থ করার কোনো দরকার নাই। অ্যান্ড আউটপুট সিগন্যাল প্রডিউস করে বা উৎপন্ন করে। আউটপুট সিগন্যাল, বাংলা লিখে দিই, আউটপুট সিগন্যাল উৎপন্ন করে। ওকে, এটা হচ্ছে কথা। এই হচ্ছে আমাদের লজিক গেটস। তো এটি এক ধরনের ফিজিক্যাল ডিভাইস যেটা বিভিন্ন ইনপুট, এখানে কমা দেওয়ার কোনো দরকার ছিল না, বিভিন্ন ইনপুটের উপর লজিক্যাল অপারেশন চালায় এবং আউটপুট সিগন্যাল উৎপন্ন করে। অর্থাৎ কাহিনী কি, আমরা বিভিন্ন ইনপুট দিব, সে আমাদের ওই গেটটা ওই ইনপুটের উপর বিভিন্ন লজিক অ্যাপ্লাই করে আমাদেরকে একটা আউটপুট দিবে। আচ্ছা, তো কয় ধরনের লজিক্যাল অপারেশন আছে সেগুলো একটু দেখে নিই। ওকে, লজিক্যাল অপারেশন কয় ধরনের আছে বলো তো একটু? লজিক্যাল অপারেশন কয় ধরনের আছে ডিজিটাল ডিভাইসে? বলো। দুই ধরনের। আচ্ছা, সৌমিক দাস বলছে দুই ধরনের, কি কি বলো তো, কি কি সৌমিত? এডিশন আর মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আরেকটা অপারেশন তুমি মিস করছো, সেটা একটু বলা লাগবে। তিনটা, নর্মালি তিনটা হয়। মেইন দুইটাই মাল্টিপ্লিকেশন এবং সাম, সেটা ঠিক আছে। সৌমিক দাস বলছে এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, সেটা হচ্ছে আমাদের দুইটা অপারেশন লজিক গেটেড বা লজিক্যাল যে অপারেশনগুলো হয় সেগুলো। আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ইনভার্সন, মানে আমরা ইনভার্ট করে দিব, যা পাবো সেটাকে ফ্লিপ করে অন্যটা বানিয়ে দিব। তো সেটা হচ্ছে আমাদের থার্ড যে অপারেশন সেটা। তো আমাদের অপারেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনভার্সন, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এবং একটা হচ্ছে লজিক্যাল সাম অথবা লজিক্যাল যোগ করা আর কি। লিখে দিই এখানে, অপারেশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইনভার্সন, আরেকটা হচ্ছে লজিক্যাল মাল্টি, লিখে দিলাম, এটার নাম আছে মাল্টিপ্লিকেশন, আর 3 নাম্বারটা হচ্ছে লজিক্যাল সাম। আর ইনভার্সনের আরেকটা আমি কিন্তু কমপ্লিমেন্ট, যেটা আমরা কমপ্লিমেন্ট বলে থাকি, যে এ থেকে আমরা এ কমপ্লিমেন্টে যাই, এই যে অপারেশনটা, এটার নামই হচ্ছে ইনভার্সন, অর্থাৎ আমি ইনভার্ট করে দিব, এটাই কমপ্লিমেন্ট করা। আচ্ছা, তো এই হচ্ছে তিনটা অপারেশন আমাদের থাকবে। আর এখানে একটা জিনিস বলে রাখা দরকার, ইনভার্সন সবসময় ওয়ান ইনপুট হয়। আমি একটা জিনিসকে একসাথে ইনভার্ট করতে পারি, আমি একসাথে দুইটা জিনিসকে ইনভার্ট করতে পারি না। তো এটা অবশ্যই ওয়ান ইনপুট অপারেশন। ওকে, আর বাকিগুলোতে কিন্তু আমাদের মিনিমাম 2 ইনপুট লাগবে। 2 ইনপুট লাগবে কেন? কারণ এখানে তো আমাদের মাল্টিপ্লাই করতে হবে, যেটাকে আমরা এন্ড বলে থাকি, এখানে তো আমাদের অর করতে হবে, যেটাকে আমরা সাম বলে থাকি। সো আমি যদি কোনো দুইটা জিনিসকে যোগ করতে চাই, তো একটা জিনিসকে তো যোগ করা যায় না, যোগ করতে তো আমার মিনিমাম দুইটা দরকার। সো এগুলো হচ্ছে মোর দেন ওয়ান ইনপুট দরকার এদের। আর এটা হচ্ছে শুধুমাত্র একটা ইনপুট দরকার এটার, মানে এটা একটা ইনপুটের উপরই কাজ করে ইনভার্সন মেথডটা। আচ্ছা, আমরা এখন
স্টেপ বাই স্টেপ বিভিন্ন টাইপের গেট নিয়ে আলোচনা করি। প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে বেসিক গেটস, একদম বেসিক যে গেটটা, এগুলা বেসিক গেটস। এগুলো প্রথম দিকে অবশ্য আমি তোমাদেরকে ইন্ডেক্সিং করানোর সময় বলে দিয়েছিলাম যে এই কাহিনী এগুলো আছে আমাদের। সো বেসিক গেটের মধ্যে আছে আমাদের নট, বেসিক গেটের মধ্যে আছে আমাদের এন্ড, বেসিক গেটের মধ্যে আছে আমাদের অর, যেগুলো নিয়ে হালকা পাতলা কথা বলছিলাম আমরা। দেন আমাদের লিস্টে আছে ইউনিভার্সাল গেট। ওকে, ইউনিভার্সাল গেট যেগুলো দিয়ে সব গেট বানানো যায়, এটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটের মধ্যে আছে আমাদের ন্যান্ড গেট অ্যান্ড নর গেট। এই দুইটা হচ্ছে ইউনিভার্সাল। কেন? কারণ এগুলো দিয়ে বাকি সবগুলো গেট বানানো যায়। যে কোনো গেটই তোমাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, কারণ এই অংশ থেকে স্যারদের অনেক পছন্দ, স্যাররা রেগুলারই এখান থেকে ম্যাথ দেয় যে ন্যান গেট থেকে এন্ড গেট বানাও, ন্যান গেট থেকে নর গেট বানাও। ন্যান থেকেও নর বানানো যায়, নট থেকেও ন্যান বানানো যায়, ন্যান থেকে নট, ন্যান থেকে এন্ড, ন্যান থেকে অর, সব পসিবল। নট থেকে ন্যান্ড, নট থেকে অর, নট থেকে এন্ড, নট থেকে নট, সব পসিবল। ঠিক আছে? আর আরো দুই ধরনের আছে, একটা টাইপ বাকি আছে, সেটার নাম হচ্ছে এরিথমেটিক গেটস। এরিথমেটিক গেটস, এরিথমেটিক গেটস। এরিথমেটিক গেটগুলো হচ্ছে এক্স অর, এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। আর একটা আছে এক্স নর, এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ কেন সেটা আমরা দেখবো সামনে। আচ্ছা, পরেরটাতে যাই। এন্ড, আচ্ছা, এন্ড গেটের সিম্বলটা কিরকম প্রথম ফরজ কাজ হচ্ছে এটা জানা, কারণ পরীক্ষার সময় তো সিম্বল দিয়ে দিয়ে দিবে, পরীক্ষা তোমাকে বলবে না যে এটা এন্ড আর এটা এন। তো এন্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম। আর সবচেয়ে মজার জিনিস জানো যে অ্যান্ড্রয়েড দেখতে এরকম না? তোমরা কি এটা খেয়াল করছো অ্যান্ড্রয়েড দেখতে এরকম? এটা কে কে খেয়াল করছো বলো? অ্যান্ড্রয়েডের যে লগোটা থাকে বা অ্যান্ড্রয়েডের যে মেইন যে ডামিটা থাকে সেটা কিন্তু অনেক দেখতে এরকম। এরকম। হ্যাঁ, এই যে হাত পা আছে। হাত পা তো থাকবেই, আমিও তো আমার জিনিসপত্রে হাত পা দিয়ে দিই মাঝে মধ্যে মজা দেওয়ার জন্য। এই যে অ্যান্ড্রয়েডটা এরকম না? জি। ওকে, এই যে অ্যান্ড্রয়েডটা আমাদের, এই যে অ্যান্ড্রয়েড। আরেকটা ইমেজ দিই তাহলে আরো ভালো লাগবে দেখতে। এই যে ব্রো, তুমি এখানে আসো, আশা করি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না ছোট মোটো একটা এন্ড? জি খেয়াল ভাই। করো তার ডিজাইনটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের যে এন্ড গেট, ওই এন্ড গেটের মতো। এবং যতদূর আমি জানি সেটা হচ্ছে এই এন থেকে অ্যান্ড্রয়েড এর কনসেপ্টটা আসছে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডটা আসলে ওই এন থেকেই আসছে। এত বড় হয়ে যায় কেন সে? আরে আজব, আমার অতি সত্বর পিসি আপগ্রেড করা লাগবে, পোষাচ্ছে না এর নিয়ে। যেটাকে সরাই দিই, তোমার আর থাকার দরকার নেই এখানে, তুমি সরো। আরে আমার ট্যুর দিচ্ছে সে এখন। সমস্যা নেই, এন্ডের মধ্যে থাকুক। আমরা বুঝলাম যে আমাদের অ্যান্ড্রয়েড এরকম কেন। সো এটা হচ্ছে এন, তো তোমাদের ইজিলি মনে থাকবে আর কি। তা শেপটা যদি চিন্তা করো, অ্যান্ড্রয়েড কিন্তু এরকম না। তোমরা সবাই তো অ্যান্ড্রয়েডের লগো দেখছো, অ্যান্ড্রয়েড কিন্তু এরকম না দেখতে। অ্যান্ড্রয়েড থাকে এরকম, এরকম একটা শেপ, চোখ থাকে, হাত পা থাকে এইভাবে। তো ইজিলি মনে থাকবে যে এনটা এরকম কেন, এক পাশটা সমান কেন, এক পাশটা গুল কেন। অ্যান্ড্রয়েড দিয়ে মনে রাখবা, তাহলে ইজিলি মনে থাকবে। সো দিস ইজ আওয়ার এন্ড গেট। এখন আমরা তো নর্মালি দুই ইনপুট নিয়েই পড়ে থাকি, আমরা দুই ইনপুট নিয়ে কাজ করি আপাতত। তো ধরো এটা হচ্ছে আমার ইনপুট এ, এটা হচ্ছে আমার ইনপুট বি। আমি আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে, আউটপুট হচ্ছে আমি ওয়াই বললাম, আউটপুট সমান হচ্ছে আমি পাবো এ এন্ড বি, দ্যাটস ইট। যদি আমার ইনপুট থেকে তিনটা, ধরো ইনপুট দিলাম আমি এ বি সি, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, তাহলে আমি আউটপুট হিসেবে পাবো এ
and B and C. ওকে, তো এটা তো আমাদের সিম্বল তো আমরা জানলাম, প্রথমটা সিম্বলটা আমরা দেখা শেষ। ওকে, দেন আমরা দেখবো ট্রুথ টেবিল। ঠিক আছে, অ্যান্ড্রয়েডে তো আমাদের অ্যান্ড্রয়েড না, স্যার আমি ভুল করে অ্যান্ড্রয়েড বলে ফেলছি, এটা তো অ্যান্ড্রয়েড না, এটা হচ্ছে এনগেট। তো সেকেন্ড আমাদের যে জিনিসটা জানা থাকা লাগে সেটা হচ্ছে ট্রুথ টেবিল। পরীক্ষায় বলে একটা এন্ড গেটের ট্রুথ টেবিল আঁকো বা সত্যক সারণী আঁকো। সো ট্রুথ টেবিলটা আমরা গত ক্লাসে দেখছিলাম, সো আমি মনে হয় না এখন আবার এটা দেখানো দরকার আছে। 3 নম্বরে চলে যাই, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র, সেটা আমাদের কাজে লাগবে। অ্যাসোসিয়েটিভ ল। ওকে, সো এই যে এ এন্ড বি এন্ড সি সমান এ এন্ড বি এন্ড সি। আর এখানে আরেকটা সূত্র কাজে লাগে, সেটা হচ্ছে কমিউটেটিভ ল। যেটার নাম হচ্ছে বিনিময় সূত্র মেবি। সো এ বি সমান বি এ এন্ড বি যে কথা, বি এন্ড এ সেম কথা। আর এ এন্ড বি এন্ড সি সেম যে কথা, যে কোনো দুইটাকে এন্ড করে অন্যটার সাথে পরবর্তীতে এন্ড করলেও আমাদের আনসার সেম আসে। ডাজন্ট ম্যাটার তুমি এ এর সাথে সি কে আগে করছো নাকি এ এর সাথে বি কে আগে করছো, এন্ড যদি তিনটা হয়ে থাকে এগুলো একই কথা, কার সাথে কাকে আগে করছি সেটা ম্যাটার করে না। আচ্ছা, এগুলো আমাদের এন্ড গেটের হিসাব নিকাশ। তো ট্রুথ টেবিল তোমরা নিজে থেকে যদি পারো, এখন খাতাতে জায়গা আছে আশা করি, খাতার মধ্যে টান দিয়ে দুইটা ভেরিয়েবল ইনপুটের জন্য ট্রুথ টেবিলটা করে ফেলবা, এ এর জন্য, বি এর জন্য, এবং আউটপুটের জন্য যদি ওয়াই বলো ওয়াই। তো কোন কম্বিনেশনের জন্য কি হবে সেটা তোমরা জানো গত ক্লাস থেকে। আচ্ছা, সিমিলারলি আমরা ইসের জন্য সেম কাজ করব, আমরা অর গেটের জন্য সেম কাজ করব, আমরা নট গেটের জন্য সেম কাজ করতে পারি। আমরা লিখে রাখি এখানে অর, ন্যান্ড, নর। এখন ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে হচ্ছে এন্ড গেটের সামনে একটা নট গেট দিয়ে দেয়, এটার নামই হচ্ছে ন্যান্ড। তো জিনিসটা হচ্ছে এটা এরকম, এটা হচ্ছে আমাদের এন্ড গেট, এটা হচ্ছে আমাদের এন্ড গেট, দেন তার সামনে আমি একটা নট গেট দিয়ে দিলাম। নট গেটের সিম্বলটা কিন্তু এরকম ত্রিভুজের মতো, এটা ত্রিভুজ, সামনে একটা গোল করে চিহ্ন থাকে। সো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, অর্থাৎ আমি এন্ড করলাম, তারপরে এন্ড করে আমার যে আউটপুট আসলো সেটাকে আবার নট করে দিলাম, দ্যাট ইজ আমার ন্যান্ড গেট। সো এই পুরো জিনিসটাকে আসলে আমরা এইভাবে পরীক্ষার সময় লিখি না, এই পুরো জিনিসটাকে আমরা লিখি এইভাবে লিখি আমরা। একটা এন্ড গেট থাকলো, ধরো এটা হচ্ছে এন্ড গেট, তার সামনে একটা গোল দিয়ে দিলাম। সো এই সামনে একটা গোল থাকা মানে সামনে একটা নট আছে। সো এটা হচ্ছে এন্ডের সামনে যেহেতু নট, দ্যাট ইজ কল্ড ন্যান্ড। নট এন্ড, এটা মানে হচ্ছে নট এন্ড করে তারপর নট করে দেয়া, এটার নামই হচ্ছে ন্যান্ড। ওকে, সো আমরা জিনিসটিকে এভাবে বলতে পারি, এটা হচ্ছে এ বি। সো আমি আউটপুট হিসেবে পাওয়ার কথা হচ্ছে এ এন্ড বি, বাট সামনে যেহেতু একটা নট পড়ে আছে সেজন্য আমি পাবো এ এন্ড বি বার। বার মানে তো কমপ্লিমেন্ট, মাত্র তো বলছিলাম একটু আগে যে নট মানে আসলে কমপ্লিমেন্ট করা। তো এখানে আমরা পাচ্ছি এ এন্ড বি বার অথবা এ এন্ড বি কমপ্লিমেন্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো নর গেটের ক্ষেত্রে কাহিনী কি, নর গেটের ক্ষেত্রে কাহিনী আশা করি বুঝতে পারছো যে অর করে তারপরে নট করে দেয়া। সো আমি অর গেট নিয়ে যেহেতু অনেক কিছু বলি নাই, আমি অর গেটটাকে আগে লিখে ফেলি এখানে। অর গেটের কাহিনী কিরকম, অর গেট হচ্ছে এরকম, এটা তো মাথায় থাকবে যে গেট আছে আমার বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর। তো এন্ড যেহেতু আমি অ্যান্ড্রয়েডের সাথে মিলাই দিছি, এটা এরকমই থাকবে। আর অন্য যে শেপটা পিছন দিয়ে একটু গোল করা সেটা হচ্ছে তোমাদের মনে থাকবে অটোমেটিক্যালি, এটা হচ্ছে অর গেট। ওকে, এই হচ্ছে অর, এ বি, আমি আউটপুট পাবো এখানে এ অর বি। ওকে, যদি আমি বলি নর কি হবে, নর কি হবে, এ থাকবে ইনপুট হিসেবে, বি থাকবে ইনপুট হিসেবে, দেন আমি সামনে একটা নট বসাই দিব, আমি পাবো কি এ অর বি, তার উপর আবার বার অথবা কমপ্লিমেন্ট সাইন। এটাই হচ্ছে নট অর। আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। এখন আসো এক্সক্লুসিভ অর অথবা এক্স অর। এক্সক্লুসিভ অর এটাকে আমরা প্রকাশ করি দুই ভাবে, একটা হচ্ছে এক্স দিয়ে তারপরে অর, দেন অথবা আমরা এটাকে প্রকাশ করি এক্স দিয়ে তারপরে অর। দুইটাই চলে, বাট ম্যাক্সিমাম টাইম আমরা এটাই দেখে থাকবো। এটা একটু কম দেখা যায় প্রথমটা, এক্স দিয়ে তারপর অর, এটা কম। নর্মালি আমাদের লেটার এক্স তারপরে অর এইভাবেই দেখা হয়, বা বেশিরভাগ সময় তুমি এটাই দেখবা এক্স অর একসাথে। আচ্ছা, এটার সাইন কিরকম, এটা সাইন হচ্ছে অর, তো যেহেতু তার ভিতরে অর আছে তো অরের শেপ তো আগে থাকবেই, এটা হচ্ছে অর, তার আগে একটা এরকম একটা আলাদা একটা প্রলেপ, আলাদা একটা গোল করে থাকবে এইভাবে। এন্ড কথা হচ্ছে এক্সক্লুসিভ অর মানে কি, এটাকে একটু বলতে পারবা আমাকে কেউ?
এক্সক্লুসিভ অর মানে কি? যদি পড়ে থাকে ওকে একটু আগে থেকে বলো। একজন দিছে আনসার, দেখি তো। না না, সেটা না, সেটা না, আমি বাংলায় বলতে, বাংলায় যাচ্ছি আমি। এলজেব্রিক ফর্ম চাই নেই, এলজেব্রিক ফর্ম তো আমরা লিখবো এখন, বাট আমি বাংলা যাচ্ছি। ওটা আসলে কি বোঝায় এক্সক্লুসিভ অর বলতে? একজন আনসার দিছে যে এ এক্সক্লুসিভ অর বি মানে হচ্ছে এ বি প্লাস এ প্রাইম বি। সেটা হয়তো সত্য, সেটা সত্য, বাট আমি ওইটা যাচ্ছি না। আমি চাচ্ছি যে বাংলায় আসলে কি বোঝায় সেটাকে। কাউকে যখন আমি বুঝাবো তখন আসলে এক্সক্লুসিভ অর দিয়ে আমি কি বোঝাবো। বুলিয়ান নিয়ম মেনে চলে এরকম নাকি ভাই? বুলিয়ান তো সবাই মেনে চলে, এখানে তো সবাই বুলিয়ানের উপর প্রতিষ্ঠিত সূত্র না, সবাই তো বুলিয়ান মেনে চলবে। বিকজ বুলিয়ান তো বানানোই হয়েছে গেটগুলোকে অপারেট করার জন্য। দেখে আর কেউ বলতে পারবি না? হিমেল, করছো কিছু? আচ্ছা, বুঝছি, কেউ নাই এখন। বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয় আর বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়। তুমি কে বললা কথা? তোমার কথা অনেক আস্তে আছে, তোমার কথা শোনাই যায় না। তুমি মাইক্রোফোনটা একটু কাছে এনে যদি বলতে ভালো হতো। বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয় আর জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়। আচ্ছা ঠিক আছে, যেভাবে বলছো ওইভাবে দেখবো আমরা, ঠিক আছে হয় কিনা। আমি তোমাদেরকে একদম বাংলা কথা বলি। এক্সক্লুসিভ অর বলতে কি বোঝায়? এক্সক্লুসিভ অর মানে হচ্ছে অরই হওয়া লাগবে, কখনো মানে অরের বাইরে কিছু হইতে পারবে না। যেমন ধর আমি বললাম যে আমি আমার বাসা থেকে আম্বরখানা রিক্সা দিয়ে যাই অথবা বাস দিয়ে যাই। আমার পক্ষে কি এটা সম্ভব যে আমি এট দ্য সেম টাইম রিক্সা দিয়ে যাবো আর বাস দিয়ে যাব? সম্ভব এটা? বলো তো। সম্ভব তো না, সত্যি কথা বলতে এটা সম্ভব না। বা আমি বললাম আমি উবার দিয়ে ভার্সিটি গেট যাই অথবা পাঠাও দিয়ে ভার্সিটি গেট যাই। আমার পক্ষে কি সম্ভব যে আমি এট দ্য সেম টাইম উবার আর পাঠাও একসাথে আমি যাব আম্বরখানা? এটাও সম্ভব না। আবার আমি বললাম আমি নৌকা দিয়ে যাচ্ছি, ধরো রিসেন্টলি যে ট্যুরে গেলাম হাকালুকি, অথবা আমি বললাম যে আমি জাহাজ দিয়ে যাচ্ছি হাকালুকি। সো এটাও কিন্তু একসাথে এট দ্য সেম টাইম সম্ভব না, ঠিক আছে? মানে নর্মাল কেস আর কি। আমি যদি জাহাজে এক পা রাখি আর নৌকায় আর এক পা রাখি সেটা তো ডিফারেন্ট কেস, বাট সেটাও সম্ভব না। জাহাজ তো অনেক উঁচা হয়, আমার তো এত উঁচায় পা উঠবে না। দুই নৌকায় করে যাওয়া যায়, দ্যাটস ফাইন। সো ওইটা আমরা এই কেসে এক্সাম্পল হিসেবে নিচ্ছিও না। আমি বললাম জাহাজে করে যাচ্ছি আমার হাওরে অথবা নৌকায় করে যাচ্ছি। সো দ্যাট ইজ নট পসিবল ফর মি টু ইউজ দ্য টু ভেহিকলস এট দ্য সেম টাইম, ঠিক আছে? একসাথে আমি দুইটা ইউজ করতে পারবো না। তো এইরকম যত সিনারিওগুলো তোমাদের আসে খেয়াল করে দেখবে, এখানে আমার একটাই ইউজ করা লাগবে, আমি কখনো চাইলেও দুইটা ইউজ করতে পারবো না। আমাদের যে অর অপারেশন ছিল সেক্ষেত্রে কাহিনী কি ছিল? আমার দুইটা সত্য হইলে আমার আনসারটা হয় সত্য, ঠিক আছে? যেমন আমি এ বললাম, বি বললাম, এবং এটা হচ্ছে আমাদের অর অপারেশনের ক্ষেত্রে বললাম অর, তাহলে আমাদের আউটপুট যেটা সেটা আসবে আলটিমেটলি সত্য। এই যে বললাম এটাকে যদি আমি আউটপুট বলি, এক্স কে যদি আউটপুট বলি তাহলে এটা হবে 1। এ সত্য বি মিথ্যা, আনসার 1। এ মিথ্যা বি সত্য, আনসার 1। দুইটাই মিথ্যা হলে আনসার 0, ঠিক আছে? বাট এক্সক্লুসিভ অর আমাকে কি বলছে? আমি যে এক্সাম্পলগুলো তোমাকে দিচ্ছি, সো এখানে কিন্তু আমার চাইলেও আমি একসাথে দুইটাকে সত্য বানাতে পারবো না। আমি চাইলেও একই সাথে বাস এবং রিক্সা চলতে পারবো না। আমি চাইলেও একই সাথে রিক্সা এবং বাইকে চলতে পারবো না। আমি চাইলেও একসাথে জাহাজ এবং নৌকা চলতে পারবো না। আমার একটাই পিক করা লাগবে। সো যখন ওই ধরনের সিনারিও যখন আমরা হ্যান্ডেল করি তখন আমরা যে অপারেটরটা ইউজ করি দ্যাট ইজ কল্ড এক্সক্লুসিভ অর। এখন কি বোঝা গেছে ব্যাপারটা? দ্যাট ইজ কল্ড এক্সক্লুসিভ অর। তাহলে কি হলো আমার এক্ষেত্রে 1 and 1 যেহেতু আমার পসিবল না, আমি একসাথে বাস আর একসাথে রিক্সা এট দ্য সেম টাইম আমি বাস এবং রিক্সা ইউজ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমার আনসারটা কি আসবে বলো তো? 0 নাকি 1 আসবে? সমিত বলো। 0 আসবে। 0 আসবে, এক্স্যাক্টলি। বিকজ আমার পক্ষে এটা সম্ভব না, এটা হচ্ছে মানে ইম্পসিবল এটা করা। 1 or 0, এটা কি 1 আসবে না? এটা 1 আসবে।
হ্যাঁ, 0 এটা or one। 1, এটা 1 আসবে। কথা আমি বাসে চড়তেই পারি, এটাকে বাস বললাম, আর এটাকে বললাম বাস, মনে করো এটা বাস, আর এটা মনে করো আমার রিক্সা। এইভাবেই দিই, তাহলে তোমাদের মনে থাকবে। সো আমার পক্ষে একই সাথে বাস এবং রিক্সা ইউজ করা সম্ভব না। সো যখন আমি বলছি বাস এবং রিক্সা, এটা হচ্ছে একটা মানে অসম্ভব ব্যাপার, তো সেখানে আমরা 0 দিলাম। বাসে চড়ে যাচ্ছি, রিক্সায় চড়ে যাচ্ছি না ডেফিনেটলি, সো এটা আমার জন্য বাস্তব, সত্য, এটা পসিবল। বাসে চড়ে যাচ্ছি না, বাট রিক্সায় চড়ে যাচ্ছি, এটা আমার জন্য একটা অ্যাকসেপ্টেবল ব্যাপার। বাসে অথবা রিক্সা কিছুতে যাচ্ছি না, সো ডেফিনেটলি এখানে আমার আনসার 0ই আসবে। তো সেক্ষেত্রে আমি যাচ্ছি না কোথাও। সো এই হচ্ছে কাহিনী। দ্যাট ইজ আওয়ার এক্সক্লুসিভ অর। বুঝা গেছে? জি ভাই। আশা করি বুঝছো এটা ব্যাপারটা। আচ্ছা, ওকে। তো এক্সক্লুসিভ ওয়ার্কে এখন ডিজাইন কিভাবে, ডিজাইন তো বলেই দিলাম একটু আগে। ডিজাইনটা হচ্ছে এরকম, ওয়েট ফর এ ওয়াইল। আচ্ছা, ডিজাইনটা হচ্ছে এরকম যে আমি একটা অর নিব, প্রথমে একটা অর নিব, দেন অরের সামনে একটা এরকম আরেকটা গুল দিয়ে দিব। দ্যাট ইজ এক্সক্লুসিভ অর। ওকে, সো বললাম এটা এ, এটা বি। সো আমি আউটপুট হিসেবে যা পাবো সেটাকে আমরা এ প্লাস বি না লিখে প্লাসকে একটা বৃত্তের মধ্যে ঢুকাই দেবো। এই বৃত্ত বোঝাচ্ছে সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর। ওকে, সো আমি যদি এখন মনে করো আউটপুট হিসেবে বললাম, এটা কালি খুবই বাজে দেখা যাচ্ছে। কালি সুন্দর হয় আমাদের উইন্ডোজ হোয়াইট বোর্ডে, এই যে ওইটাতে, মাইক্রোসফট হোয়াইট বোর্ডে, হ্যাঁ, ওইটাই সুন্দর কালার। ওটা দেখতে ভালো লাগে, মুড আসে আর কি পড়তে, তাই না? জি ভাই, আচ্ছা, ঠিক আছে, তাহলে মুড নিয়ে আসি আমি তাহলে আজকে। ওইটা নিয়ে আসি। হ্যাঁ, ওইটাই নিয়ে মিস আসছি আমি। করতেছি ওটা। হ্যাঁ, পাইছো? হ্যাঁ, পাইছি। এটা জোস না দেখতে? হ্যাঁ, পাতলা পাতলা কালার। হ্যাঁ হ্যাঁ, কালিটা অনেক অনেক কিউট একটা কালিটা। গত ক্লাস তো আমরা এটাতে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমি একটু নিচে চলে যাই। আরে এত পড়াইছি। আচ্ছা, হাই হাই। আচ্ছা, ওকে। সো আমরা ছিলাম কই? এক্সক্লুসিভ অরে। কালি চেঞ্জ করে দেই, এক্সক্লুসিভ অর, তাহলে এটাকে বলবো আমরা এক্স অর। ওকে, সো এটার প্রকাশ হচ্ছে এইভাবে অর দিব, দেন সামনে একটা আরেকটা গোল দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ বোঝাচ্ছে, এন্ড এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, আমি কি পাচ্ছি আউটপুট হিসেবে? এ এক্সক্লুসিভলি অর উইথ বি। এখন আমি এটাকে এখন বীজগণিতে রূপান্তর করি। তো এ এক্সক্লুসিভ অর মানে কি? মানে হচ্ছে এ যদি হয় বি হতে পারবে না, বি যদি হয় এ হতে পারবে না, তাই না? এরকম না ব্যাপারটা? আচ্ছা, যদি এরকম হয়ে থাকে ব্যাপারটা, তাহলে খেয়াল করা জিনিসটা কি লেখা যায়। এ যদি হয় তাহলে অবশ্যই বি হতে পারবে না, দ্যাট ইজ বি কমপ্লিমেন্ট। আবার এ যদি না হয় তাহলে বি হওয়াই লাগবে, অথবা উল্টা করে বললে, সো বি যদি হয় এ হতে পারবে না, এরকম আর কি ব্যাপারটা। সো এটা যে কথা, এ এন্ড বি কমপ্লিমেন্ট অর এ এন্ড এ কমপ্লিমেন্ট এন্ড বি, এই ব্যাপারটা কি তোমরা আমার এক্সাম্পলের সাথে মিলাতে পারছো না? মিলতেছে জি তো আশা ভাই। করি আমার এক্সাম্পলের সাথে। হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি, দিস ক্যান বি রিটেন এজ এ, কালি তো কালো হওয়ার দরকার। আচ্ছা, অর এইভাবে লেখা যায় এটাকে, এ অর বি এন্ড এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে কথা। মানে তুমি এটাকে ভাঙালে এটাই পাবা। তো এই দুইটা আসলে সেম জিনিসই বোঝায়। সেই হচ্ছে তোমার এক্সক্লুসিভ অর গেটের হিসাব। তো তুমি কি এখন এক্সক্লুসিভ অর গেট ডিজাইন করতে পারবে না? তোমাকে যদি আমি শুধুমাত্র তোমার কাছে মনে করো এক্সক্লুসিভ অর আলাদা করে কোনো গেট নাই, তোমার এন্ড গেট আর নট গেট দিয়ে বানাতে হবে, তোমরা এটা পারবে না করতে? এন্ড গেট তোমার কাছে বেসিক গেটগুলো আছে, ফান্ডামেন্টাল গেটগুলো তোমার কাছে আছে। তোমার কাছে এন্ড আছে, তোমার কাছে নট আছে, তোমার কাছে সে অর আছে। তো এগুলো দিয়ে কি আমাদের এক্সক্লুসিভ অর বানানো সম্ভব না? সম্ভব। কি করব আমরা? আমাদের নেওয়া লাগবে এ এন্ড বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট এন্ড বি, তারা বানানো শুরু করি। ঠিক আছে, আমরা প্রথমে লাগবে এন্ড এন্ড করে দুইটা গেট। একটা হচ্ছে এন্ড, এ হচ্ছে একটা গেট, এখানে আমরা ঢুকাবো কি? এ ঢুকাবো আর বি কমপ্লিমেন্ট ঢুকাবো। ওকে, তো আমরা এ কে একটু পাশে রাখি এখানে। এ হচ্ছে মনে করি এখান থেকে আসবে, এ আসলো এদিকে, আর বিটা রাখলাম এখানে, কজ বি কে তো আমার নট করে পাঠানো লাগবে এই ক্ষেত্রে। সো বিটাকে আমরা নট করে পাঠাবো, কজ বি কমপ্লিমেন্ট। তো আমি এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এ এন্ড বি কমপ্লিমেন্ট। আমার আরেকটা এন্ড গেট লাগবে, যেটাতে আমরা রাখবো এ কমপ্লিমেন্ট এন্ড বি। ওকে, সো সেটা আমরা দিলাম এই এন্ড গেটটা, এখানে আমাদের এ কমপ্লিমেন্ট আসবে। অর্থাৎ আমি এখন এ গেট থেকে একটা নটের মাধ্যমে এ কমপ্লিমেন্টটা নিয়ে আসবো, আর বিটা ডিরেক্ট এখানে নিয়ে আসবো। হয়ে গেল না আমার? এখানে হয়ে যাবে কি এ কমপ্লিমেন্ট এন্ড বি। ওকে, তো খেয়াল করো, এই দুইটা জিনিসকে আমরা কি করা লাগবে? আবার
অর করা লাগবে না, এই দুইটা জিনিসকে আবার অর করা লাগবে। সো এই দুইটা গেট থেকে প্রাপ্ত ইনফরমেশন যে দুইটা আছে সেটাকে আমরা অর করে দিব। ওকে, এই যে অর করে দিলাম। সো আমরা পাচ্ছি কি এ এন্ড বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট এন্ড বি, যেটাকে আমরা অলসো লিখতে পারি এইভাবে এ এক্সক্লুসিভ অর উইথ বি। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ভাই হ্যাঁ ভাই বলো। ভাই নিচের যে এন্ড গেটটা আছে ওইটার ওই ইনপুট গুলো আমি আলাদা করে যদি লিখি এ এবং বি, আবার যদি নতুন করে লিখি এইভাবে লিখলে স্যার পছন্দ করবে না, এটা হচ্ছে কথা। কারণ তোমার ইনপুট তো এ একটাই তোমাকে সুইচ দেয়া আছে, তুমি তো দুইটা সুইচ পাও নাই, তো তোমার এ আলাদা করে লেখাটা আসলে ইললজিক্যাল। বুঝতে পারছো আশরাফুল? বুঝছি ভাই। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, এখন আমরা দেখব এক্সক্লুসিভলি নট। অর তো দেখলাম এক্সক্লুসিভলি অর, এখন দেখব এক্সক্লুসিভ নট। তো লিখে দিই এখানে এক্সক্লুসিভ নট, এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করি এক্স নর হিসেবে। বইয়ে এটাই দেখবা বেশি, ব্র্যাকেটেরটাই বই বেশি দেখবা। তো এখানে কি, এখানে আগেটাতে ছিল অর, আগেটা ছিল এক্সক্লুসিভ, সরি আগেটা ছিল এক্সক্লুসিভলি অর, আর এখন একটা হবে এক্সক্লুসিভলি নর। ঠিক আছে, তো কাহিনীকে আমরা আগে প্রথমে নর ডিজাইন করি। নর কি, অরের সামনে অর তো এটা, আর এটা দিলে এটা হয়ে যাবে এক্সক্লুসিভলি অর। সামনে যদি একটা নট দিয়ে দেই সেটা হয়ে যাবে এক্সক্লুসিভলি নর। বুঝা গেছে? এই হচ্ছে কাহিনী আমার। তো এটাকে আমরা এক্সক্লুসিভ কিভাবে প্রকাশ করব, এটাকে প্রকাশ করব এক্সক্লুসিভলি এইভাবে y ইকুয়াল টু a ডট এইভাবে দিয়ে b। এটা নিয়ে আর বেশি ডিটেইলে না যাই, এটা থাকবে সামনে পাবা। একটা তো ভালো মতো বুঝাইছি, এটা অনুযায়ী এটাও বুঝতে পারবা আশা করি। আচ্ছা, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট না, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস ফর ইয়োর কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন হিসেবে আসবে, এমসিকিউতে সরি রিটেনে আসবে, সেগুলোর মধ্যে একটা টপিক হচ্ছে ইউনিভার্সাল গেট থেকে বাকি সবগুলা গেট ডিজাইন করা। তোমাকে বলবে ন্যান্ড গেট থেকে নট গেট বানাও, ন্যান্ড গেট থেকে এন্ড গেট বানাও, ন্যান্ড গেট থেকে অর গেট বানাও, এরকম হাবে যাবে কথাবার্তা তোমাকে বলবে পরীক্ষা আনসার করতে। 3 মার্কের বা 4 মার্কের প্রশ্ন আসতে পারে, তো আমরা সেটাতে দেখবো। তো আমরা এখন লিখবো ইউনিভার্সাল গেটস। ইউনিভার্সাল গেটস, ইউনিভার্সাল বলার কারণ এটাই যে এই ধরনের গেট দিয়ে সব গেট বানানো যায়। ধরো তোমার হাতে ইউনিভার্সাল গেট ন্যান্ড ছাড়ার কিছু নাই, তোমার কাছে এক বক্স ন্যান্ড গেটই আছে, তো তোমার পক্ষে তো এখন আলাদা করে এন্ড গেট জেনারেট করা সম্ভব না যদি না তুমি এটা ইউজ করতে পারো। ঠিক আছে, তুমি যদি এটা ইউজ করতে পারো তাহলে তুমি এটা দিয়ে যে কোনো গেট ডিজাইন করতে পারবা। তো বেটার চয়েস হচ্ছে তুমি ন্যান্ড গেট নিয়ে যাবা পকেটে করে, তুমি যে কোনো গেট বানাতে পারবা। তুমি পকেটে নিয়েই বা কি করবা? তুমি তো যদি ট্রিপলিতে যাও বা ডিজিটাল ডিভাইস নিয়ে কাজ করো সেই ক্ষেত্রে তোমার লাগবে। আপাতত জাস্ট জেনে রাখো জিনিসগুলো কাজের, মজার, এর বেশি কিছু না। তোমাদের মেইন ফোকাস থাকবে ইন্টারমিডিয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে যদি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও, আর সাথে করে বায়োলজি জোড়া লাগাবা যদি তোমাদের মেডিকেলে বা বায়োলজিক্যাল সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে। আইসিটিকে আইসিটির মতোই রাখো, মানে সব সাবজেক্টের সমান গুরুত্ব দিবা না, এটা হচ্ছে প্রথম ভালো করা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তুমি যদি সবাইকেই সমান প্রায়োরিটি দেওয়া শুরু করো, দিন শেষে বাসটা তুমিই খাবা, তোমারে সবাই বাস দিবে, ফিজিক্সও বাস দিবে, কেমিস্ট্রি বাস দিবে, আইসিটিও বাস দিবে। তো বেটার হচ্ছে তুমি যেগুলো তোমার টার্গেট আছে, একটু ধরো আমার ভিডিও কি অন? হ্যাঁ, আমাকে কি ভিডিওতে দেখা যায়? জি ভাই দেখা ভিডিও অন যাচ্ছে। আছে, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, কি জানি জ্ঞান দিচ্ছিলাম? এই যে সব ভাই সাবজেক্ট মানে সমান সব হ্যাঁ, সাবজেক্টে সমান গুরুত্ব দিব না। এক্স্যাক্টলি, এটা কি তোমরা মানো? আমার সাথে তোমরা একমত? ভাইয়ের খালি একটু পরে পরে আসে শুধু, আহারে জীবন।
তুমি খানি নিয়ে পড়ে আছো কেন? খানি দেখতেছি আপনি যে খাইতেছেন। খানি না থাকলে জীবনে আনন্দ কি আছে বলো? জীবনে খানি ছাড়া আনন্দের কি আছে? খানি তো আনন্দ। এটাতে একমত হও আর না হও, এটা আমি বিশ্বাস করি। খাবার না, বাট বাদাম খাইরানি ভাই। না না না, আমি ইয়েও খাইতাম। এই ফলের নাম তোমরা জানো নি? লুকলুকি। হয় ভাই, জানি ভাই। ওটা খাইতাম। আর লটকন খাইতাম, বুবি। আমায় দেখে দেখে শুকাইব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে কিন্তু ভিডিও শুকাইব। অত দূর থেকে ও শুকাইতো না, সমস্যা না। সামনে থাকলে তো দিয়ে দিতাম, শেয়ার করে খাইতাম। বাট এখানে কিছু করার নাই, তোমরা তোমাদের বাসায় বসে খাও, আমি আমার বাসায় বসে খাই। যাই হোক, আমি যে কথায় ছিলাম সেটাতে আসি। যেটা বলছিলাম, হ্যাঁ, সব সাবজেক্টকে সমান ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে তুমি যদি এখন মনে করো তোমার বাংলার একটা টপিক খুব ভালো লাগছে, সমাসের কোন একটা টপিক নিয়ে তোমার খুব মানে ভালোবাসা চলে আসছে ওই টপিক নিয়ে, তুমি এখন ওই টপিক নিয়ে যদি পড়ে থাকো, ধরো 3-4 দিন তুমি রিসার্চের পেছনে বের করে ফেলা যে সমাসের এই শব্দের উৎপত্তি এরকম কেন ওইরকম কেন, তো তুমি যদি বাংলাতে সময় নষ্ট করে ফেলো, দ্যাট মিনস তোমার বাংলাতে ইন্টারেস্ট বেশি আছে, তো তোমার আসলে বাংলার ওইদিকে যাওয়া উচিত, সাহিত্য নিয়ে বা লিটারেচার নিয়ে তোমার পড়া উচিত। যদি তোমার সেটা না হয়ে থাকে, তুমি যদি আন্দাজে মানে বাংলাতে সময় নষ্ট করো, তাহলে কিন্তু দিন শেষে তোমার ফিজিক্সের এবং ম্যাথের সময়টা তুমি নষ্ট করলা। সো এটা খুবই প্রিসাইসলি টাইমটা ইউজ করতে হবে, কারণ দেখো দিন শেষে তোমার সময়টা 2 বছর কম বেশি হয়, এবং তোমার দিন কিন্তু 24 ঘন্টার প্রত্যেক দিন। তুমি যদি রাইট জায়গায় টাইম তোমার স্পেন্ড না করো, সেক্ষেত্রে কিন্তু তুমি ধরা খাবা। সেই জন্যই বলছি আইসিটিকে আইসিটির মতো রাখো, আইসিটিকে এত বার্তা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি তো আমার কোর্সটা ভালো মতো পড়াবো ডেফিনেটলি, ঠিক আছে? তো তারপরে এটা বলি যে গুরুত্ব দিবা সবচেয়ে বেশি ফিজিক্সে, গুরুত্ব দিবা সবচেয়ে বেশি ম্যাথে, আর কেমিস্ট্রি তো ডেফিনেটলি দেয়াই লাগবে, কারণ অ্যাডমিশনের যে কোনো ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য তোমার মেরিট পজিশন একদম উপরের দিকে নিয়ে যাবে হচ্ছে তোমার কেমিস্ট্রিতে তুমি যদি মানে স্কোর করতে ভালো না পারো, সেক্ষেত্রে তোমার মেরিট পজিশন উপরের দিকে থাকার কোনো চান্স নেই। তোমার যদি মেরিট পজিশন উপরের দিকে থাকতে হয়, তোমার মাস্ট কেমিস্ট্রিতে ভালো করা লাগবে। আর ফিজিক্স ম্যাথ তো লাগবেই, ফিজিক্স ম্যাথ ছাড়া তুমি ইঞ্জিনিয়ারিং এ কেমনে ভর্তি হবা? দ্যাটস ফর ইঞ্জিনিয়ারিং পারপাস। তোমার যদি এখন বায়োলজিক্যাল সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে, দেন অবশ্যই তোমার বায়োলজিতে সময় দেওয়া উচিত। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যে সাবজেক্টগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না তোমার জন্য, সেগুলোতে স্যারের কাছে পড়ার দরকার নেই। সে ফর এক্সাম্পল আমি বলি, এটা তোমরা নিজেরাই জানো কোন সাবজেক্টে তোমার এত বেশি ইম্পর্টেন্স না, তো সব সাবজেক্ট যদি তোমার যদি স্যারের কাছে পড়া লাগে, আসলে সময় নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সত্যি কথা। সো ট্রাই করবা যেখানে প্রায়োরিটি ওগুলাকে পয়েন্ট আউট করতে যায়, এখানে আমার প্রায়োরিটি বেশি, এখানে আমার সময় বেশি দেওয়া লাগবে, ঠিক আছে? তুমি যদি আইসিটির একটা চ্যাপ্টার নাও পড়ো, তুমি মনে করো আইসিটির এই যে সি প্রোগ্রামিং চ্যাপ্টার নাও পড়ে চলে যাও পরীক্ষার সময়, কেউ তোমার এ প্লাস আটকাতেই পারবে না, এটা একদম সত্যি কথা। বাট ফিজিক্সের যদি তুমি কিছু বাদ দিয়ে যাও, সেক্ষেত্রে তোমার এডমিশনে কিন্তু তুমি ধরা খাবা। সো এটা একটু সাবধানে থাকবা যে কিছু জিনিস না পারলেও কিছু না, কারণ ইট ডাজন্ট ম্যাটার এট অল। যদি না আমি সিএসসিতে যাই বা প্রোগ্রামিং লাগে ওইরকম সাবজেক্টে যাই, সেক্ষেত্রে এমনিই শিখে নিব, ঠিক আছে? বাট ফিজিক্স ম্যাথ যদি না থাকে, তোমার কিন্তু ওই পর্যন্ত যাওয়াটাই আটকে যাবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমার কোর্সটা বালাবাড়ি হলো, সমস্যা নাই। কোর্স তো 3 মাসের, জলদি জলদি শেষ হয়ে যাব। ওকে, কই ছিলাম? ও, ইউনিভার্সাল গেটস। আচ্ছা, ওকে। তো ইউনিভার্সাল গেটসের প্রথমটা হচ্ছে, তোমাকে বললাম আমি, মনে করো যে তুমি ন্যান্ড থেকে নট বানাও, তুমি ন্যান্ড থেকে নট বানাও, ওকে? সো নট গেটের কাজটা কি বলতো? নট গেট হচ্ছে যাই পায় তাকে কি করে দেয়? কমপ্লিমেন্ট করে দেয় না? আমি যদি ইনপুট দেই এ নট গেটের মধ্য দিয়ে, সে আউটপুট দিবে কি আমাকে? এ কমপ্লিমেন্ট। তো আমি যাচ্ছি ন্যান্ড গেট দিয়ে এক্স্যাক্টলি সেম জিনিস ডিজাইন করতে, ওকে? তো ধরো এটাকে আমার ন্যান্ড গেট না, দেখো এন্ডের সামনে একটা নট, দ্যাট ইজ আওয়ার ন্যান্ড, তাই তো? এটাতে আশা করি সবাই একমত। এখন আমি ইনপুট দিলাম এ এবং ইনপুট দিলাম এ, একটা ইনপুট দিলাম। আসলে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে একটু বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে অনেকটা এরকম যে আমি একই সুইচ থেকে 2টা লাইন নিয়ে আসছি, তারটা নিয়ে আসছি। আমি একটু কেটে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝবা আশা করি। ধরো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, ওকে। এই যে মনে করো এই হচ্ছে কাহিনী, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। আমি এ থেকেই একটা লাইন আনছি এদিকে, আর একটাকে টেনে এদিকে নিয়ে আসছি, তাহলে কি আমার 2টা এ হয়ে গেল ইনপুট হিসেবে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাইলে আমি আউটপুট হিসেবে কি পাবো একটু ভেঙে বলি।
আমার নেন গেটের কাজটা কি ছিল মনে আছে? সে এন্ড করবে তারপরে কি করবে বলো তো? নট করবে। এন্ড করে তারপরে নট করে দিবে। তাহলে বলো তো আমার এখানে ইনপুট হিসেবে কি আছে? প্রথমে এ আর এ না, দুইটাই এ তো। দুইটাই। আমি এটাকে আরেকটু তোমাদের বোঝার সুবিধার্থে আলাদা করে আঁকি এভাবে। এই হচ্ছে আমাদের এন্ড গেটের কাজ, এ এন্ড এ। তো প্রথমে সে কি করবে? এ এন্ড এ করবে, তারপরে উপরে কি করে দিবে? সে not বার দিয়ে করবে। দিবে না, নট করে দিবে। আচ্ছা বলো, এখন বলো এ এন্ড এ মানে কি? এ না, জি। এ হবে। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? এ কমপ্লিমেন্ট পাচ্ছি না? হ্যাঁ। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তাহলে দেখো আমি সুন্দর মতো ন্যান্ড গেট দিয়েই নট গেট ডিজাইন করে ফেললাম। এটা হচ্ছে ন্যান্ড এজ নট। ভাই আবার বোঝান। আবার বুঝাচ্ছি। আচ্ছা ইমন, জি ভাই। তোমার কথাগুলো ফাটাফাটা আসে কেন এমনি? জানি না। তোমার মাইক্রোফোন কোনটা? ইয়ারফোনে মাইক্রোফোন ইউজ করো তুমি? ইমন, জি ভাই। তুমি কি ইয়ারফোনের মাইক্রোফোন ইউজ করো? জি ভাই, হেডফোন ইউজ করি তো। তুমি অন্য একটা হেডফোন ইউজ করে দেখো তো একদিন ক্লাসের মধ্যে। ওকে ভাই। তোমার কথা রেগুলার ফাটাফাটা আসে, তোমার কথা শুনতে কষ্ট হয়। ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইমন আবার খেয়াল করো, তুমি দেখো, তুমি যেহেতু বুঝো না আবার দেখো। আমার টার্গেট হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট বানানো। তো ন্যান্ড গেটের ডিজাইনটা আমরা বুঝলাম, সে প্রথমে এন্ড করে তারপরে ওটাকে নট করে দেয়। তো আমি যদি দুইটা এ পাঠাই, অর্থাৎ দুইটা এ তো এইভাবে না, আমি এ থেকেই আরেকটা তার টেনে আরেকটা ইনপুট সোর্স বানিয়ে আবার ঢুকাই দিব। ব্যাপারটা হচ্ছে একটা এরকম। তো এ এন্ড এ দিলাম, তো কি করবে সে? এন্ডের কাজ তো হচ্ছে এন্ড করা, এ এন্ড এ করলাম। নট কি করবে? আমাকে এটা নট করে দিবে। আর আমরা তো জানি এ এন্ড এ মানে তো আসলে এই। তাহলে এটাকে কি লেখা যায়? এ, আর উপরে তো বার আছে, তাহলে এটা কি আমার নট হয়ে গেল না? এ নট অথবা এ প্রাইম। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট এজ নট গেট। আশা করি বুঝছো। এখন আমরা দেখব ন্যান্ড গেট এজ এন্ড গেট। ন্যান্ডকে আমরা এন্ড বানাবো। এই ন্যান্ড দেখলে আমার নিজের নামের কথা মনে হয়ে যায়। জিনিসটা বড় আনন্দের না কষ্টের জানি না। সবগুলাতে কিন্তু আমার নামটা ঢুকানো, এই যে আদনান, দেখছো খেয়াল করে? ন্যান্ড, এই যে এন্ড, আমার নামটা ঢুকানো আসলে ন্যান্ড এন্ড এগুলোর মধ্যে। আচ্ছা, তো এখন দেখো ন্যান্ড এজ এন্ড। ওকে, আমরা এখন এন্ড বানাবো। তো খেয়াল করো, আমার প্রথম কাজ কি? ন্যান্ড আমার বানাতে হবে এন্ড। তা আমার যদি এখন ন্যান্ড থেকে বানানো লাগে তাহলে কি করা লাগে দেখো। এবং এটা বলো, আমাদের আগেরটাতে কিন্তু ইনপুট ছিল কয়টা বলো তো? ইনপুট কয়টা ছিল আমাদের আগেরটাতে যখন আমরা কি বানাইছিলাম? যে নট গেট বানাইছিলাম। বলো তো নট গেটের জন্য আমাদের ইনপুট কয়টা হয়? বলো তো সৌমিত দাস। একটা হয় ভাই। একটা হয়, হ্যাঁ রাফি বলছে, ধন্যবাদ। নট গেটের জন্য আমার ইনপুট একটাই হয়। নট কিন্তু একটাকেই নট করতে পারে, একসাথে সে দুইটাকে নট করতে পারে না, এটা হচ্ছে কথা, মাথায় রাখবা। যদিও আমার আগেরটাতে ইনপুট দেখে মনে হচ্ছে দুইটা, বাট টেকনিক্যালি আমি কিন্তু এই কাহিনীটা করছি। আমি এ থেকেই একটা লাইন টানছি এবং এ থেকে আরেকটা লাইন টানছি, মানে একেই দুইটা আলাদাভাবে ঢুকাইছি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। বাট অফিসিয়ালি এখানে কিন্তু আমার ইনপুট ছিল একটা মাত্র এ। কিন্তু যখন আমি ন্যান্ড থেকে এন বানাবো তখন কিন্তু আমার ইনপুট দুইটা লাগবে মিনিমাম। আচ্ছা ওকে, সো এখন দেখি প্রথমে কি কাজ করতে হয়। ধরো এটা হচ্ছে আমার এন্ড এ বি, সামনে একটা নট থাকবে। সো দ্যাট ইজ আওয়ার ন্যান্ড, এন্ড এবং নট, এটা হচ্ছে আমাদের ন্যান্ড। আচ্ছা আমি বানাবো কি? আমি বানাবো হচ্ছে এন্ড গেট। তো কিভাবে বানাতে হয় খেয়াল করো। এই জিনিসটাকে আমি একসাথে কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমি একসাথে লিখি এইভাবে, আগেটাতে দেখাইছি, এইভাবে দিয়ে সামনে একটা নট দিয়ে দিব। দ্যাট ইজ আওয়ার ন্যান্ড গেট। কি করি দেখো খেয়াল করে, আমি একটা ন্যান্ড গেট নিলাম, তার সামনে এ বি নিলাম, এ এন্ড বি। আচ্ছা, এখন আউটপুট যেটা পাচ্ছি সেটাকে আবার এরকমভাবে দুইটা ব্রাঞ্চে ভাগ করে আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। আউটপুট কি পাবো? আমি আউটপুট পাবো যেটাই পাওয়ার সেটা দেখবে একটু পরে কি হয়। দেখো প্রথম ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যখন এ বি যাচ্ছে তখন কি হচ্ছে? এখানে আমি কি পাচ্ছি বলতো? এ কালি এত মোটা, চিকন করে একটু দাঁড়াও।
আচ্ছা এটা হবে এ এন্ড বি, তার উপর কমপ্লিমেন্ট থাকবে না? থাকবে তো? আচ্ছা জি ভাই। ওকে, এখন দেখো এই যে এ এন্ড বি কমপ্লিমেন্ট, এই জিনিসটাকে কি আমি দুইবার করে পাঠাচ্ছি না, এখানে একবার পাঠাচ্ছি এদিকে, একবার পাঠাচ্ছি এদিকে। তো আমি আসলে ইনপুট হিসেবে কি পাচ্ছি? এটা হচ্ছে একটা এ এন্ড বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আরেকটা এ এন্ড বি কমপ্লিমেন্ট। তাহলে খেয়াল করে কি হচ্ছে, এ এন্ড বি কমপ্লিমেন্ট এন্ড এ এন্ড বি কমপ্লিমেন্ট, পুরোটার উপর কি আবার কমপ্লিমেন্ট না? জাস্ট ফর দ্য সেক অফ দিস NAND গেট। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এখন তাকাও ভালো করে। এ এন্ড বি কমপ্লিমেন্ট আর এ এন্ড বি কমপ্লিমেন্ট আসলে সেম জিনিস না? একই তো জিনিস। তা আমি যদি এ এন্ড বি কমপ্লিমেন্টকে ধরে নিই এক্স, তাহলে আমি আসলে কি লিখছি এখানে? এখানে লিখছি এক্স এন্ড এক্স। এক্স এন্ড এক্স মানে কি এক্স না? লেখা যায় তো? সো আমি এটাকে ডিরেক্ট এইভাবে লিখতে পারি, উপরে তো বার আসেই, আর ভিতরেরটাকে ডিরেক্ট লিখে দিতে পারি এ এন্ড বি কমপ্লিমেন্ট। তাই দেখো কোন একটা ভেরিয়েবলের কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট দিই, আমি কি আবার সেম জিনিসটা পেয়ে যাব না? এ কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট, আমি এ পাবো না? পাবো তো? এখানেও সেম কথা, এ এন্ড বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট, তাহলে এক কমপ্লিমেন্ট আর এক কমপ্লিমেন্টকে কেটে ফেলবে। তো আমি আলটিমেটলি কি পাচ্ছি? এ এন্ড বি পাচ্ছি। সো দ্যাট ইজ আওয়ার কনভার্সন ফ্রম NAND টু এন্ড। আশা করি বুঝতে পারছো তোমরা নাকি? তন্ময় খান বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ভেরি গুড। ইমন? জি ভাই। আচ্ছা ওকে গ্রেট। আমরা পরেরটাতে চলে যাই। আমরা আজকে দেখলাম কি কি, NAND দিয়ে নট, NAND দিয়ে এন্ড। এখন আমরা দেখবো NAND দিয়ে অর বানানো। মানে মোস্ট অফ দ্য চান্স হচ্ছে তোমার ইউনিভার্সাল গেট দিয়ে তোমাকে ফান্ডামেন্টাল গেট বানাতে বলবে। ফান্ডামেন্টাল গেট কোনগুলা? এন্ড গেট, অর গেট এবং নট গেট। আমরা নট বানানো দেখছি, আমরা এন্ড বানানো দেখছি, এখন আমরা দেখবো অর বানানো। ওকে, আমি এখানে লিখে দিই এখানে যে এখন দেখবো আমরা NAND as অর। আচ্ছা ওকে, এটাতে কি করা যায় দেখি একটু। আমি আগে থেকে ডিজাইন করে রাখি, তোমরা বুঝবে একটু পরেই। এটা হচ্ছে আমাদের একটা NAND গেট। একটু কষ্ট করে মনে রাখা লাগবে আর কি এগুলা, যদিও বুঝতেছো বাট বুঝার পরে কিন্তু ওই মুখস্থই রাখা লাগবে। সো প্রিপেয়ার থাকো এই ব্যাপারে। আচ্ছা এই হচ্ছে আমাদের ইনপুট হিসেবে এ আসছে, আর এখান থেকে আমরা ইনপুট হিসেবে বি দিচ্ছি। তো আমি শুরুতেই এ কে দুই ভাগে ভাগ করা মানে দুই খণ্ড করে ফেলা না, আমি এ থেকে এদিকেও এ যাচ্ছে, এটার মানে হচ্ছে, আর এদিকেও এ যাচ্ছে। বাই দ্য ওয়ে এখানে এই চিহ্ন দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এখানে আসলে কোনো ধরনের ফ্লো বলতে কিছু নেই এইভাবে, এটা জাস্ট একটা গেট হিসেবে আছে। এই ধরনের চিহ্ন দিও না পরীক্ষার সময়। এরো সাইন আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। লিখে দিই এখানে, এরো ইজ অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য, এটাতে কোনো ধরনের মিনিং নেই। ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এখানে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এ, আর এদিকে দেখো এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে মনে আছে আমি যখন এইরকম একটা সেটআপ বানাইছিলাম তখন এটা আমাকে কি প্রডিউস করে দিতে মনে আছে তোমাদের? বলো তো, নট গেট না এটা? খেয়াল করো, এটা NAND গেট। NAND গেটও ঠিক আছে, বাট এই জায়গাটা, এই জায়গাটা আমাকে কি দিচ্ছে বলো একটু? এই যে জিনিসটা আমাকে আউটপুট হিসেবে কি দিচ্ছে? এ কমপ্লিমেন্ট দিচ্ছে না? হ্যাঁ, এ কমপ্লিমেন্ট। একদম প্রথমে দেখছিলাম না আমরা এটা, যখন আমরা একটা ইনপুটকে দুইটা বানিয়ে যখন NAND গেটের মধ্যে দিয়ে পাস করি, ইভেন্চুয়ালি কিন্তু আমরা এ যখন পাস করি এ কমপ্লিমেন্ট পাই। আবার দেখাই দে তোমাদের সুবিধার্থে, আমার এখানে এ যাচ্ছে, এখানেও এ যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি? এ এন্ড এ, তারপরে কি কমপ্লিমেন্ট না? কমপ্লিমেন্ট। এ এন্ড এ মানে কি এই থাকবে, সো এ কমপ্লিমেন্ট হয়ে গেল অটোমেটিক্যালি। সো দ্যাটস আওয়ার নট গেট। এই ক্ষুদ্রগুলো মনে রাখবা, তাহলে বড়গুলো ইজিলি মানে পরীক্ষার হলেও একটু চিন্তা করে বের করতে পারবা। ছোটগুলো যদি মনে না থাকে, ছোটগুলা মনে করে আবার বড়গুলো মনে করে আসলে টাফ হয়ে যায়। আচ্ছা, তো এখানে টেকনিক্যালি আমরা দুইটা নোট ইউজ করছি, একটা হচ্ছে এ কে পাঠানোর জন্য, একটা হচ্ছে বি কে পাঠানোর জন্য। মাথায় রাখবা এইগুলাতে কিন্তু আমরা কখনোই NAND ছাড়া আর কিছু ইউজ করতে পারবো না, কারণ তাদের ডিমান্ডই হচ্ছে NAND দিয়ে অর বানানো। এখন তুমি 100টা গেট ইউজ করলেও সেগুলোর মধ্যে একটাও যদি NAND ছাড়া এন থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি আনসার মার্ক পাবা না, কারণ তোমার উদ্দেশ্যই হচ্ছে NAND দিয়ে অর বানানো অথবা NAND দিয়ে নট বানানো। ঠিক আছে, সো এখানে আমাদের কোনো অপশন নাই NAND ইউজ করা ছাড়া। আমি এগুলো একটু মুছে দিই। ওকে ব্রো, আলবিদা।
ওকে, আমি এখানে এ কমপ্লিমেন্ট পাচ্ছি, আর এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি বি কমপ্লিমেন্ট, তাই না? মিটে যায়। জি ভাইয়া। ওকে, এখান থেকে আমি পাচ্ছি বি কমপ্লিমেন্ট। আমি এটাকে একটু উপরে তুলে দিই। এখান থেকে পাচ্ছি আমি এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এটাকে মুছে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই সফটওয়্যারটা একটু স্লো, মানে আমার র্যামে আটকে দেয় আর কি, এটাকে মনে হয়। আচ্ছা ওকে, আমি আগেরটা অফ করে দিই, কিছুটা র্যাম বাঁচবে আমার। ওকে, সো এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট পাচ্ছি আমরা এখান থেকে। আরে ভাই রে ভাই, একটু ওয়েট করো। আচ্ছা, পেয়ে গেছি, হয়ে গেছে। তো এখান থেকে আমি পাচ্ছি এ কমপ্লিমেন্ট, আর এখান থেকে আমি পাচ্ছি বি কমপ্লিমেন্ট। এখন কি করব, এই দুইটা আউটপুটকে আবার আরেকটা ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করব। কি হয় খেয়াল করো, আমার এখান থেকে আসতেছে এ কমপ্লিমেন্ট, এখান থেকে আসতেছে বি কমপ্লিমেন্ট, তাহলে আমি পাচ্ছি কি এ কমপ্লিমেন্ট। আমি বার দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এখানে লেখা যাবে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট, পুরোটার উপর আবার কমপ্লিমেন্ট না, তাই তো? পুরোটার উপর আবার কমপ্লিমেন্ট, এই যে এটা। এখন তোমাদের কি ডি মর্গানের সূত্র মনে আছে না? মনে আছে তো? এই যে খেয়াল করো, আমাদের ডি মর্গানের সূত্র কি বলতো আমাদেরকে, যে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট সমান কি? আচ্ছা, আমি কমপ্লিমেন্টই ভুলে যাই। আমি বললাম এ এন্ড বি হোল কমপ্লিমেন্ট সমান কি ছিল? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, অথবা উল্টা করে যদি বলতাম এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, একে লেখা যায় এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। বলা যায় না এগুলো ডি মর্গান দিয়ে? গত ক্লাসে পড়ছিলাম আমরা এগুলো। আচ্ছা, তাহলে এখানেও সেম কথা, এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এই উপরের বারটা কিন্তু আসলে হোল কমপ্লিমেন্টই বোঝাচ্ছে। তাহলে আমি এক কাজ করি, এটাকে হোল কমপ্লিমেন্ট বানাই দিই, তাহলে কারোরই কনফিউশন থাকবে না। আচ্ছা ওকে, সো এখন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তো এখন এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্ট কিন্তু একটা ইনপুট, সো এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট বলবো এটাকে আমরা। এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তোমরা আশা করি ব্যাপারটা ধরতে পারছো, কাহিনী কি হয়েছে, এ প্লাস বি অর্থাৎ এ অর বি। বুঝা গেছে? তো আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করছি? এখানে আমরা ডি মর্গানের সূত্র ইউজ করছি। যদি মনে না থাকে তাহলে গত ক্লাসে দেখতে পারো, গত ক্লাসে রেকর্ডিং রাখা আছে। সো রেকর্ডিং না পাইলে আমাকে জানাও, আমি রেকর্ডিং দিয়ে দিব। আর এটা মেক শিওর করিও, আমি যে মেইল আইডির লিস্ট চাইছিলাম তোমাদের কাছে, ওই ফর্মটা তোমরা ফিল আপ করছো কিনা। যদি ফিল আপ না করে থাকো আমাকে ইনবক্সে নক করো, ওই ফর্মটা ফিল আপ করতেই হবে। আমি একসাথে সবাইকে লিঙ্ক শেয়ার করে দিই এখন। সো ওই ফর্মটা যদি ফিল আপ না করে থাকো, মেইল আইডিটা আমাকে নক করে ওই ফর্মটার লিঙ্ক নিও, তারপরে আমি তোমাদেরকে দিয়ে দিব এটা। তখন তোমাদের আর প্রত্যেকদিন আমাকে আলাদা করে বলা লাগবে না যে আমাকে এই ক্লাসের রেকর্ডিং দিন। আমি প্রত্যেক ক্লাসের পরেই প্রাইভেট ভিডিও যেগুলো থাকবে আমি একসাথে সবার মেইল আইডি কপি করে শেয়ার করে দিব। ওকে, সো এটা কি কারো কোনো বুঝতে সমস্যা আছে না? যদি বুঝতে প্রবলেম হয় আমি আবার বুঝাবো। NAND as OR, এটাই কিন্তু এই পর্যন্ত একটু ঝামেলা ছিল, কারণ এখানে আমরা ডি মর্গান ইউজ করছি। বলো, কারো বুঝতে সমস্যা আছে কিনা? না রে ব্রো, কিতা মতো আজান হয়ে যাবে, আজান 6:30 পরে, 6:14 বাজে। দাঁড়াও, ও হ্যাঁ, মাগরিবের টাইম তো সিলেটে দেখি এখন 6:14-তে। দিন তো অনেক এখন ছোট হয়ে গেছে দেখা যায়। তো এই পর্যন্ত যা যা পড়েছে তোমরা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের ইউনিভার্সাল গেট হিসেবে ন্যান্ডের ঝামেলা দেখা শেষ না, জাস্ট একটা বাকি, সেটা হচ্ছে আমাদের নর দেখা বাকি। ন্যান্ড এজ নর, সেটাও একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। দেখি এরপরে আর কিছু দেখানো লাগবে কিনা। ওয়েট ফর এ ওয়াইল। হ্যাঁ, কিছু বাকি আছে। ন্যান্ড এজ এক্সরও দেখবো, এটাও যথেষ্ট বড় একটা সার্কিট। সো আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দিব আজকের ক্লাস প্লাস নেক্সট ক্লাস পর্যন্ত যা যা পড়াবো, তোমরা পিডিএফটা দেখে নিবা।
আর NAND কিভাবে NOR হিসেবে কাজ করে এবং NAND হিসেবে কিভাবে XOR হিসেবে কাজ করে সেগুলোর সার্কিট আমার খাতার মধ্যে আঁকা আছে, পিডিএফ এর মধ্যে দেখে নিবা। NAND is XNOR হিসেবেও আছে। আর আরেকটা হচ্ছে তোমাদের একটা HW দেওয়া আছে পিডিএফ এর মধ্যে, আমি পিডিএফটা দ্বারা শেয়ার করে দিই, একটু ওয়েট করো। পিডিএফ দেখা যাচ্ছে? পিডিএফ দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা আজকে যতটুকু পড়ছি সেটা হচ্ছে এটা, এই যে NAND is not, সরি ওয়েট ফর এ while, আমরা NAND is NOT গেট পড়ছি, NAND is AND গেট পড়ছি, NAND is OR গেট পড়ছি, বাকি আছে আমাদের NAND is NOR হিসেবে কিভাবে NAND গেট বানানো যায়, সরি NAND গেট দিয়ে কিভাবে NOR বানানো যায়, দেন আছে আমাদের NAND দিয়ে কিভাবে XOR বানানো যায়, এক্সক্লুসিভ OR কিভাবে বানানো যায়, দেন কি বাকি আছে কিনা, NAND দিয়ে কিভাবে XNOR বানানো যায়। সো XNOR টা আসলে নট দ্যাট ইম্পর্টেন্ট, আমরা XOR পর্যন্তই থাকবো, XNOR দেখার দরকার পড়বে না। আচ্ছা, HW দেখি আমরা কিছু লেখা আছে এখানে যে মিনিমাম নাম্বার অফ 2 ইনপুট NAND গেট রিকোয়ারমেন্ট টু ইমপ্লিমেন্ট, আচ্ছা X প্রাইম YZ, আচ্ছা না লাগবে না, এটা লাগবে না। তারপরে দেখবা NOR is ইউনিভার্সাল গেট, এগুলো আমি তোমাদেরকে পাস করে দিব নেক্সট ক্লাস পর্যন্ত যা আছে। দেখো আমাদের এই পিডিএফটা হচ্ছে 80 পেজের, আমরা হাফওয়ে থ্রু চলে আসছি, আমরা 44 পেজে আছি। নেক্সট এর গুলা কিছু জিনিস আছে আমি বাদ দিব, সো নট নেসেসারিলি তোমার আরো 40 পেজ পড়াবো, ওখান থেকে মনে করো আরো 25 পেজের মতো পড়াবো তোমাদেরকে, সবকিছু তোমাদের পড়া লাগবে না, কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে ওগুলো আমরা লাগবে না পড়া। ওকে, সো আজকের ক্লাস তাহলে এতটুকু থাকুক। রেকর্ডিং যাদের লাগবে তারা মেল আইডি দিয়ে দিও আমাকে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে আর কি। আর নেক্সট ক্লাস হবে আমাদের পরশুদিন ইনশাল্লাহ 5টার সময়। আর এখন ক্লাসের স্কেডিউল হচ্ছে সেম থাকবে, শনি সোম বুধ বিকাল 5টার সময়, 5টা থেকে এই তো 6টা 15 17 যতটুকু পড়ানো যায়। ওকে, আল্লাহ হাফেজ।